নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ আবারও নিয়ে এসেছি। এটা খুবই আর্জেন্ট আপনাদের জন্য নিউজটা। সেটা হলো আপনারা যারা যারা প্রথমে বলে দিচ্ছি, যারা যারা এখানে এলিজিবল আজকের মধ্যেই কিন্তু, আজকে এবং কালকে এই 2 দিনের মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করতে হবে এবং সেটা কিন্তু সম্পূর্ণ আপনারা নিজেরাই করতে পারবেন, অথবা আপনারা যদি আমার কাছে ডকুমেন্টস পাঠান তাহলে আমি কিন্তু এটা করে দিতে পারবো। তো এটাতে কিন্তু মাধ্যমিক পাস থেকে শুরু করে বিএসসি, গ্র্যাজুয়েশন, 12 পাস, স্টেনোগ্রাফার সবার জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো অবশ্যই ভিডিওটা ডিটেলসে আপনারা দেখবেন। আর আপনারা ভিডিওটা না দেখে অবশ্যই আমাকে ফোন করবেন না, আপনারা প্লিজ রিকোয়েস্ট থাকবে প্রথমে আপনারা ভিডিওটা দেখুন, কারণ এত কষ্ট করে ভিডিওটা রেডি করি, সমস্ত ডিটেলস ভিডিওর মধ্যে থাকে। তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা দেখেন, আপনারা আশা করছি সমস্ত তথ্য আপনারা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন। তো এখানে কি কি পোস্ট রয়েছে দেখব। সবার প্রথমে দেখব কোন দপ্তরে নিয়োগ করা হবে, সেটা হলো এজিএমসি, যেটা হলো স্বাস্থ্য দপ্তরে এটা নিয়োগ করা হবে। তো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল যে কলেজ রয়েছে এটাতে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে কি কি পোস্ট নিয়োগ করা হবে সেটা প্রথমে দেখে নেব, তারপর দেখবো এটার এডুকেশন কোয়ালিফিকেশান, তারপর সিলেকশন প্রসেস এবং কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু এটাতে আমি তুলে ধরবো। তো এখানে 3টা ল্যাবরেটরি টেকনিশিয়ান এটাতে নিয়োগ করা হবে, আর 4টা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, আর 2টা ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে, আর একটা হলো বায়োস্ট্যাটিস্টিশিয়ান নিয়োগ করা হবে। বায়োস্ট্যাটিক্সিয়ান যেটা রয়েছে এটা নিয়োগ করা হবে, আর 1 প্রজেক্ট টেকনিক্যাল অফিসার যেটা নিয়োগ করা হবে, আর একটা হলো 1 অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে যেটা ইউডিসি, আর একটা মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু নিয়োগ করা হবে। তো অনেকগুলি পোস্টই কিন্তু এখানে রয়েছে। আর এটাতে যে স্যালারি সেটা অবশ্যই 18,000 থেকে 20,000 পর্যন্ত স্যালারি থাকবে। তো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্যালারি থাকবে। তো সবার প্রথমে আমি যারা 10th পাস কোয়ালিফিকেশান রয়েছে শুধু, আর অন্য কোনো কোয়ালিফিকেশান নেই, তাদের ক্ষেত্রে বলছি আপনারা শুধুমাত্র যদি 10th পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা মাল্টিটাস্কিং যে পোস্টটা রয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এটার স্যালারি হলো 18,000 টাকা, আর ম্যাক্সিমাম এজ লিমিট হলো 30,000 টাকা, আর এই 30 বছর পর্যন্ত, আর বাকি 5 বছরের ছাড় পেয়ে যাবেন এসসি এসটি, বাকি ওবিসি 3 বছরের ছাড় আপনারা কিন্তু পেয়ে যাবেন। তারপর রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যে পদটা রয়েছে সেটা হলো ইউডিসি, একটা পোস্ট রয়েছে 20,000 টাকা স্যালারি, আর গ্র্যাজুয়েশন ইন আর্টস, কমার্স, সায়েন্স, আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন যে কোনো ডিসিপ্লিনে, এবং সঙ্গে অবশ্যই কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা আবারও বলছি, আপনারা ভিডিওটা ডিটেলসে দেখবেন, সমস্ত কিছুই তথ্য এটাতে পেয়ে যাবেন, এবং অবশেষে আমি কিন্তু এটার সিলেকশন প্রসেসটাও বলে দেবো। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তারপর রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার, এটাতে রয়েছে একটা পোস্ট এবং 32,000 টাকা কিন্তু স্যালারি থাকবে। আর গ্র্যাজুয়েট ইন এনি অফ দ্য সাবজেক্ট অফ লাইফ সায়েন্স, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, পাবলিক হেলথ, সোশ্যাল ওয়ার্ক, রুরাল হেলথ ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। আপনি যদি বায়োসায়েন্সের হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন প্রজেক্ট টেকনিক্যাল অফিসার হিসাবে, স্যালারি থাকবে 32,000 টাকা। বা এছাড়া যদি আপনার মাস্টার ডিগ্রি করে থাকেন ইন এনি সাবজেক্ট অফ লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি বা পাবলিক হেলথ বা সোশ্যাল ওয়ার্ক, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তো আর বাকি যারা ফিল্ড রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, যেরকম ম্যালেরিয়া রিলেটেড এক্সপিরিয়েন্স বা প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু এখানে প্রাধান্য পাবেন। এটা না হলেও কোনো সমস্যা নেই, আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন বায়োসায়েন্সের মধ্যে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আবার বলছি, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা সিলেকশন প্রসেসটাও কিন্তু আমি বলে দেবো, কীভাবে আবেদন করবেন সেটা আমি বলে দেবো। পোস্ট রয়েছে সেটা হলো বায়োস্ট্যাটিস্টিশিয়ান। তো এটাতে আবেদন করার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো এমএসসি ইন বায়োস্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্স উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হেলথ রিসার্চ। এটাতে 32,000 টাকা স্যালারি থাকবে, একটা পোস্ট রয়েছে, আর 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তার পরবর্তী যে পোস্ট সেটা ম্যাক্সিমাম মানুষে করে থাকে সেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর, যেটা ডিওর জন্য 2টা পোস্ট রয়েছে, 20,000 টাকা স্যালারি। তো এটাতে অবশ্যই আবেদন করার জন্য আপনাদের জিনিসটা লক্ষ্য রাখবেন, আপনার যাদের স্টেনোগ্রাফিক যে কোর্স রয়েছে সেটা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনারা দেখে নেবেন। ফার্স্ট ক্লাস ইন প্রফিসিয়েন্সি ইন ইউজ অফ গুড কম্পিউটার উইথ কমিউনিকেশন স্কিল, 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যারা স্টেনোগ্রাফিক নেই তারা কিন্তু গ্র্যাজুয়েশন ইন আর্টস, কমার্স বা সায়েন্স উইথ ফার্স্ট ক্লাস প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার অ্যান্ড এ স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করার জন্য আপনাদের যদি যারা স্টেনোগ্রাফিক কোর্স রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা কোয়ালিফিকেশান, আর যাদের স্টেনোগ্রাফিক নেই তাদের ক্ষেত্রে অবশ্যই
গ্র্যাজুয়েশন ইন আর্টস, কমার্স বা সায়েন্স হলে, আপনি যদি ফার্স্ট ক্লাস প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, আপনি যদি কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকে কম্পিউটার চালানোর জন্য, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্ট যেটা হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে 4টা পোস্ট রয়েছে, 20,000 টাকা স্যালারি। আর এটাতে যে কোয়ালিফিকেশানটা প্রথমে দেখে নেবেন, এসেনশিয়াল যেটা দরকার লাগবেই, প্রথমে 10+ প্লাস ডিএমএলটি বা বিএমএলটি প্লাস 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রেলিভেন্ট সাবজেক্ট বা ফিল্ড, এটা অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি থাকবে। 30 বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। আর যারা এটার কোয়ালিফিকেশানটা এটা ডিজায়ারেবল, এটা না থাকলে কোনো সমস্যা নেই, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এই সমস্ত পোস্টের মধ্যে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন লাস্টের যে পোস্ট সেটা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটা এটার ক্ষেত্রে আপনারা দেখে নিন 3টা পোস্ট রয়েছে, 20,000 টাকা স্যালারি প্লাস হাউস রেন্ট আপনারা আলাদা পেয়ে যাবেন, এছাড়া প্লাস এস অ্যাডমিসেবল যা কিছু আছে আপনারা পেয়ে যাবেন এখানে। তো এটাতে কোয়ালিফিকেশান হলো 12th ইন সায়েন্স, অবশ্যই আপনাদের সায়েন্সের থেকে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, প্লাস ডিএমএলটি বা বিএমএলটি প্লাস 5 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু প্রয়োজন হবে। আর 30 বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। বাকি এসসি/এসটি ক্ষেত্রে অবশ্যই 5 বছরের ছাড় পেয়ে যাবেন, বাকি ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় কিন্তু আপনারা এখানে পাবেন। তো এখন পর্যন্ত দেখলাম এটার কোয়ালিফিকেশান, কী পোস্ট, এটার যে এজ লিমিট এবং স্যালারি সমস্ত কিছু দেখলাম, এবং এটার সিলেকশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। তো যারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদের যে কমপ্লিট বায়োডাটা অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপিস অফ অল সাপোর্টিভ ডকুমেন্ট, অর্থাৎ আপনাদের বায়োডাটা সহকারে আপনাদের সমস্ত যে ডকুমেন্ট এবং সমস্ত পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহকারে আপনারা অবশ্যই 1 মার্চ 2025-এর মধ্যে কিন্তু এই ইমেল অ্যাড্রেসের মধ্যে পাঠাতে হবে। তো অবশ্যই আবার বলছি, আপনার জিনিসটা ভালো করে বুঝুন, আপনাদের বায়োডাটা সহকারে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত কোয়ালিফিকেশান আপনারা কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের পাঠাতে হবে। তো অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে এই ইমেল আইডির মধ্যে কিন্তু পাঠাতে হবে 1 তারিখের মধ্যে। তো অবশ্যই আপনারা আজকেই পাঠান অথবা 1 তারিখের মধ্যে কিন্তু আপনাদের পাঠাতে হবে। আর এটাতে যে সিলেকশন প্রসেস সেটা হলো সিলেকশন কমিটি ঠিক করবে আপনাদের যেই রিটেন টেস্ট আপনাদের কিন্তু নেওয়া হবে বা ইন্টারভিউ বা যেই প্রসেস আপনাদের কিন্তু সিলেকশন কমিটি কিন্তু ঠিক করবে। তো অবশ্যই আপনাদের কিন্তু যে সিলেকশন প্রসেসটা সেটা বলে দিচ্ছি, সে একটা সিলেকশন কমিটি ঠিক করা হবে যেটার মাধ্যমে আপনাদের রিটেন টেস্ট বা ইন্টারভিউ কী কী স্টেপ নেওয়া হবে তারা কিন্তু এটা ডিসাইড করবে। তো অবশ্যই আপনারা যারা এটাতে এলিজিবল প্রত্যেকে কিন্তু আজকে অথবা 1 তারিখের মধ্যে, আগামী মাসের 1 তারিখের মধ্যে অর্থাৎ কালকের মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করবেন। আপনাদের আবার বলছি, আপনাদের বায়োডাটা সহকারে আপনাদের যে সমস্ত পোস্টের জন্য আবেদন করবেন, আপনাদের মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু আপনারা এই ইমেল অ্যাড্রেসের মধ্যে পাঠাবেন। তো অবশ্যই আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, আর আশা করি আপনাদের ভিডিওটা দেখার পর আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তো অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি বেশি পরিমাণে সাপোর্ট করেন তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের জন্য নিয়ে আসতে পারবো, এবং আপনাদের জন্য আরও কিছু এক্সক্লুসিভ কিছু অফার থাকবে যেগুলি আমি পরবর্তী সময় আপনার কাছে তুলে ধরবো। প্রত্যেকটা যে কম্পিটিটিভ এক্সাম এটা সম্পর্কিত যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু আমি প্রোভাইড করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন আশা করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখানে পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।